নাই কেন? আমি আল্লাহর কোরআন দিয়ে কথা বলি। আমি ভয় পাই না কেন? আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস নিয়ে কথা বলি। কথা কোন ঠিক না বেঠি? কোনো ভয় নাই। কিসের ভয়? আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠানোর আগেই 50,000 বছর আগে আল্লাহ রিজিক তৈরি করেছে। সুবহানাল্লাহ। তাহলে ভয় আছে? কথা কোন? ভয় নাই। কিন্তু আমি সতর্ক করে দিয়ে যাই, যারা আজ ইমাম সাহেব মাজলুম ব্যক্তি, এর বিরুদ্ধে যারা কথা বলবে, কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি কিয়ামতের আদালতে জালেম অবস্থায় উঠবে। কথা কোন ঠিক না বেঠি? জালেম অবস্থায় উঠবে। আমি দেখেছি অনেক ইমাম চুপ করে বসে থাকে, কথা বলতে পারে না। কেন? ইমাম সাহেবের আর কিচ্ছু নাই, কি করবে? এই চাকরি যদি চলে যায় তাহলে তা আর কি না। কথা কোন ঠিক না বেঠি? এই ভয়ে ইমাম সাহেব কথা বলতে পারে না। তাদের হাত পা বেরিতে বাঁধা। কিয়ামতের ময়দানে এই সমস্ত মানুষদেরকে আল্লাহ জালেম অবস্থায় উঠাবে। আল্লাহ নাউযুবিল্লাহি মিন জালিক। এজন্য মুহতারাম, আমি সকলকেই বলবো, যাদেরকে আল্লাহ তাআলা সারা দুনিয়ার শ্রেষ্ঠ জায়গা, আহাব্বুল বিলাদ ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদ ইলাল্লাহি আসওয়াকুহা, আল্লাহ রাসূল বলেছেন পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ জায়গা হলো আল্লাহর ঘর, মসজিদ। সেই ঘরের কমিটি আল্লাহ আপনাদেরকে বানাইছে। একটু যদি ইনসাফ না করেন, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে কোটি মানুষের সামনে আল্লাহর আদালতে আপনাকে হিসাব দিতে হবে। কথা বলুন ঠিক না বেঠিক? প্রত্যেক মসজিদের কমিটির অন্তরের ভিতরে আল্লাহর ভয় থাকা দরকার, আছে না নাই? প্রত্যেক মসজিদের কমিটি। এটা মসজিদের জালসা। কতক্ষণ ঠিক না? মসজিদের জালসা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে মন থেকে, দিল থেকে মসজিদের কাজ করার তৌফিক দান করুক। আমিন বলেন। আমি আপনাদের সামনে একটা আয়াত পড়েছি এবং রাসূল সাল্লাল্লাহু